ভাতার। আমার এই বউটা একবারে সুদা কণ্ঠী, সুদা কণ্ঠী। हो देखे नाकेर नथनी, हो देखे कानेर झुमका, हो देखे कपार फूल, প্যান্টটা খুলে हो आमार चोखेर काजले, आमार भरा जैबने नथनी के कानेर झुमका के कपार फूले चोखेर काजले आमार भरा जैबने आमार भरा जैबने लगाले कपार फूले আমার জীবন কিন্তু চলে গেছিল স্বর্গে, জানো? শোনো, আমার জীবন স্বর্গে গেছিল কেন জানো? কেন গো? আমি খুব চিন্তা করছিলাম কেন তোমাকে টাকা দিতে আসছে সবাই, আর তুমি যেরকম করছো যদি গালে লেগে যায় ভটাম করে তখন কি হবে? তুমি আমাকে রাখছো ভাতার। হ্যাঁ শোনো, দেখেছেন আপনারা তো হয়তো বলবেন যে বউ থাকতে লোকটা বিয়ে করতে চাইছে, কেন বিয়ে করতে চাইছে দেখছেন? বউ এরকম বউ নিয়ে কেউ সংসার করবে গো? কই গো, কোথায় কথা বলছো? কই? আচ্ছা, নাকের মতো আঙুল ঢুকে গেল নাকি গো? দেখেছো নাকে আঙুল দিয়ে দিছে। আলাইদুলের বাঘকে পশ্চাতে রেখে সম্মুখে দেখতে পেলেন গদাবীরের বাঘ। তাই এবার আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি গদাবীরের বাঘ। ওই আমি গদাবীর, আলিশা নগরের রাজা আমি। গদাবীর নাম আমার, আমারই ভয়ে বাঘ বকরি দেখে ঘাটে খাই জল। তাই তো আর বিলম্ব না করে এই মুহূর্তে, চেয়ারটা কই, এই মুহূর্তে আমার গদাধামে আমি করিব বিশ্রাম। আর নিদ্রায় থেকো না, নিদ্রা ভঙ্গ করে ছুটে যাও তুমি তোমার চরে। দেখো গিয়ে তোমার চরে অনেক মৎস্য লেগেছে গদা, অনেক। কে আমায় স্বপ্ন জগে জানিয়ে দিল? ওরে ওরে গদাবীর, আর গদাধামে বিলম্ব না করে
এই মুহূর্তে ছুটে যা, যেই ঘাটে ফেলেছিস চার সেই ঘাটে লেগেছে অনেক মাছ। তাই তো আর বিলম্ব না করে ছুটে যাব আমি মাছ ধরার জন্য নদীতে। ও তোরা দেখ, ও তোরা দেখ, দেখ 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 রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ, দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তোরা দেখ, দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। বাজিয়ে বাসি মনোদাসী গদা সেজেছি আমি, আর বাজিয়ে বাসি মনোদাসী গদা সেজেছি আমি। তোরা দেখ, তোরা দেখ, দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তোরা দেখ, দেখ দেখ রে চাহিয়া, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। তবে একা গেলে হবে না, নদীতে রয়েছে আমার দুই ছেলে ভূত বাঁদর, তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো এই ঘাটে। কোথায় রে বেটা ভূত? আয় বেটা আয়। হ্যালো, ভূত ভূত বলে আসতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আরাম জাদা, বাপকে বিয়ে বলছিস রে? এই বয়সে যদি বাপকে বিয়ে বলিস, আর একটু বড় হলে তো ভাইরা বলবি রে। ওই কোথায় গেছিলিস? শ্মশানে। কেন? মরা খেতে। ওই শ্মশানে গেছিলিস মরা খেতে? ওরে সর্বনাশ, কি আর বলবো গো, ছেলেগুলো নামও যেমন ভূত, কামেও ভূত। সবাই ভূত বলে যখন ডাকে তখন চলে যায় শ্মশানে মরা খাওয়ার জন্য। আরে টাটকা মরা খেলি না বাসিয়া খেলি? টাটকা। টাটকা? বাবা মুখ দিয়ে রক্ত পড়ছে রে। হ্যাঁ, মেন জিনিসটা খেতে পারিনি। ম্যান জিনিসটা খেতে পারিসনি? না। কোনটা ফের ম্যান জিনিস রে? এই যে এত বড়। হারাম দাদা, ওটা বলতে হয়? খেতে পারিনি। ওটা বলতে হয় রে? আমি না তোর বাপ? হারাম দাদা বলিস না কাউকে আর। জিপটা। ও জিপটার কথা বলছিস? আপনারাও হাসছেন, জিপটার কথা বলছে আমার বেটা। আরে তো দাদা কই? কলা খেতে গেছে। কার বাগানে রে? কার বাগানে এই গেছে? পিপাসা মাসির বাগানে। হ্যাঁ। ওরে সর্বনাশ, গতকালকে এসেছিল আমার কাছে, এসে আমাকে বলে গেল, গদা তোর বেটাদেরকে সামাল করিস, শাসনও করিস। আমার বাগানে গিয়ে কলা তো খাচ্ছে খাচ্ছে, কলার গাছও বলে ভাঙছে। এই বাঁদর বেটার জন্য আমাকে লোকের কাছে কথা শুনতে হবে। আমার বাগানের কলা তো শেষ করলো, এবার পরের বাগানে যাচ্ছে। আচ্ছা ডাক তো, দেরি করিস না, ডাক। কোথায় রে দাদা? ওই আমায় কে ডাকে রে? তোর বাপ ডাকে রে, আয়। হারাম দাদা, বাঁদর বলে যেতে পারি না আমি কলা খেতে। আয় বেটা আয়। আমায় কে ডাকে রে? বাঁদর বলে যেতে পারি না আমি কলা খেতে।
আরে বেটা বাবা কোথায় গেছিলিস? আর বলিস না, এই যে পিপাসাবাসী আছে না, হ্যাঁ। ওর কলা বাগানে সেই কলা আর সেই মোটা মোটা কলা, ওরে হারাম জাদা, ওই কলা কোনোদিন তোর বাপও দেখেনি। আরে আমার বাপ তো দেখিনি, এরপর তোর বাবাও আর দেখতে পাবে না। বাবারে, তার বাবা, হ্যাঁ তোকে আর বাবা বলবো না, তাহলে কি বলবি? বাবা বলে জি ভরে না। তাহলে কি বলবি রে? ও সাধের বাবা রে, ও বেটা বল রে, ও সাধের বাবা রে, বাবা রে, তুই কেনে মোর ভাতার হলো না? বাবা, তোকে আর আরাম বাবা দাদা। কইতে মন হয় না, এটা দেখেছিস? তোর ব্যবহারের জন্য মনে হয় তোকে ভাতার কই। আমি তোর ভাতার হলে খুব ভালো হতো। হ্যাঁ। আরাম জাদা, যাকে জন্ম দিলাম সে নাকি আমাকে ভাতার বলবে? হায় বাপ। বাবা হ্যাঁ কেন ডাকলি? শোন বেটা, হ্যাঁ, ওরকম কথা বলিস না। হ্যাঁ আমি তোর বাপ। আরে ওটা কি রে? হারাম জাদা, ওটা কি? হ্যাঁ ও তোর লেজে উকুন লেগেছে। আরে হারাম জাদা, হ্যাঁ। সামনে দিক দিয়ে চুলকাস না, লোকে দেখলে মন্দ বলে। পিছন দিক দিয়ে চুলকা। কেন? আমার না যে আমি সামনের দিক দিয়ে চুলকাই আর না হয় পিছন দিক দিয়ে চুলকাই, আমার ওদের কি? এটাও কথা ঠিক। আর বাঁদরের সঙ্গে পারবে না তো, গাছে লাফালাফি করে উঠে যাবে, কেউ লাগে না। তবে একটা শোন, হ্যাঁ। দেখেছি কেন? কেন? যেই ঘাটে চার দিয়ে এসেছিস হ্যাঁ। সেই ঘাটে অনেক মাছ লেগেছে। আচ্ছা, তাই আর বিলম্ব না করে হ্যাঁ। চল আমরা তিন বাপ বেটা মিলে চলে যাই ঘাটে। ঠিক আছে, চল বেটা। হাট! না, চল বাবা। আয়, চার নিয়েছিস? না বাবা, চল। নিবো। চল বাবা। বাবা চাট নিবো। হ্যাঁ চার নে, আর চল। চলো। ওরে ভালো গদা নাচে রে নিরলে বসিয়া, ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। আরে ৮০ মনের বর্ষি গদার ৮২ মনের ভাতা। খেজুর গাছের বর্ষি গদার তাল গাছের ভাতা। আরে গদারও নাচনে ওরে গগনেরও ধুলা। ভালো গদা নাচে রে নিরলে বসিয়া। আরে ওই হারাম দাদা, চার কিনে এসেছিস মরার হুটি? হ্যাঁ। মরার ভুটি চার নিয়ে এসে মরার ভুটি আবার খাচ্ছে। ওই ভূতের হাতে দিয়েছো, খাবে না? তা তোর হোশ নাই? তুই বান্দর ওই মরার ভুটি খেতে পারবি? দে, আমাকে দে। ওই তুই খেতে পারবি না। না, তুই এই সব মনার ভটিগুলো খাইয়ে নিচ্ছিস। ওই শোন বল। বেটা, চুপচাপ থাকবি। হ্যাঁ গন্ডগোল করিস না বেটা। এবার আমি বর্ষি ফেলবো। হ্যাঁ कैसे बनी आध सेर दूधे तीन सेर पानी আর তাড়ি খাইয়া মোড়া গেল আমার নানি, তাড়ি খাইয়া মোড়া গেল আমার নানি। বেটা রে, ফেল বাবা ফেল। তুই এমন গান গাহালি বেটা, হ্যাঁ, আমার জীবন ধন্য হয়ে গেল জানিস বেটা। কেন? তোরা জন্ম না হওয়ার আগে আমি ভালোবাসা করেছিলাম। তুই ভালোবাসা করেছিলি? কাকির সঙ্গে, আমার কাকির সঙ্গে। তোর কাকির সঙ্গে হ্যাঁ তুই ভালোবাসা করেছিলি? হ্যাঁ, মানে কাকা বাড়িতে থাকে আর কাকি থাকে তো। আচ্ছা, কাকা আবার মাঝে মাঝে বিদেশ চলে যায়। হ্যাঁ। তখন আমি কি বললাম জানিস? কি বললি? খাইসো বানি, খাইসু বানি, খাইসু বানি, ওরে খাইসু বানি। কাকা যদি বিদেশ যায় কাকি খালি, কাকা যদি বিদেশ যায় কাকি খালি।
এবার ছিপ ফেলতে দে। হ্যাঁ এই, ভূত কি দে বেটা, থুতু দে। ঘুরে 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 কেটে কেটে মাঝে হ্যাঁ আট! হারামজাদা, তোকে বললাম বর্ষির মাথায় থুতু দে, বর্ষির মাথায় না, যে আমার মুখে দিলি একটা থুতু রে। বলবো না বসির মাথায় দে হারামজাদা, দেখো তো, তুই কি বলেছিস এটাও কথা ঠিক, এটাও কথা ঠিক, আমি বলিনি। যাক, চুপ করে বস। হ্যাঁ, ঠিক আছে। আরে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে। আরে ভাতিজা, হারামজাদা, তোর বাপ রে। ও বাবা, আমি জোকে ওরে আমার ভেবুয়া কাই চারে কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে। ওরে আমার ভেবুয়া কাই চারে। হ্যাঁ, আর কলকাতার ওই তানসেন বর্ষি রে আমি তাতে দিলাম গাইথা রে। ওরে আমার ভেবুয়া গাইথা রে। আর ছিপ ফেলিব গভীর জলে মাজা শিবে দলে দলে গো। আর ছিপ ফেলিব গভীর জলে মাজা শিবে দলে দলে গো। আমি খিচ মাহারিব পয়সারে, ওই আমি খিচ মাহারিব পয়সারে, পয়সারে। ওরে আমার ঢেবুয়া কাই চারে। ওরে আমার ঢেবুয়া কাই চারে। হ্যাঁ, থুকথুকারি ঘর ঘর, যেখানে মাছের ঘর সেখানে গিয়ে পর। থুকথুকারি জামঠারাম চেনাপুটি বাদ দিয়ে বড় বড় বোয়ালগুলোকে নিয়ে আয়। বাহ, যা। বাবা হ্যাঁ, মাছের ছিপ খাচ্ছি। দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, হ্যাঁ দাঁড়া। ইয়ে ইয়ে হ্যাঁ, ইয়ে বেটা, এদিকে যা, একজন এদিকে যা। আরে গাদা বসি ঠিক আস না বেটা। দেখ, হ্যাঁ। বড় মাছ ধরেছে। আচ্ছা। বড় মাছ। আচ্ছা। দেখ, তোরা কিন্তু আমাকে ধরে থাক। ধরি, ধরি।
আরাম জাদা। বাবা তুই আমার 5টা নয় 10টা নয় একটা বাবা, তোকে যদি মাছে টেনে নিয়ে চলে যাই কাকে বাবা বলবো? ও গেমা, ওই জন্য আমি তোকে এদিকে থাইসা ধরেছিল। আর আমি ভাবছি ব্যাটারা আমাকে ঠাইসে মারবে, যার জন্য ব্যাটাদেরকে মারছি। দেখেছেন বাদর হলে কি হবে, তাও বাবার প্রতি মায়া কত। বলছে বাবা তুমি 10টা নয় 5টা নয় একটাই বাবা, তোমাকে যদি মাছে জলে নিয়ে চলে আমরা বাবা বলবো কাকে? ওরে আমার বেটারে, আরে বেটা আমার দুধু খায়, খা খা। আরাম দাদা, আমাকে মাছ নিয়ে যাবে, মাছে আমাকে নিয়ে যাবে। আমি মনে করছিলাম নিয়ে চলে যাবে তোকে। ভূত কই? ভূত ভূত রে, ভূত সব এদিকে আয়। সব চারটি খাইয়ে নিল। আয় মরার ভুটি নিয়ে এসছি, খাবি তো আয়। কই? আয় এখানে আয়, আমি দেখতে পাচ্ছি। আয় না রে, দেখুনি? আয়। দেখুনি? বাবা নিয়ে এসছি। কি এখন কি হবে? ও দাঁড়া, বড়শি তুলে দেখি। এই দে কাণ্ড দেখেছিস, কাটা নাই। কাটা নাই? না, চল দেরি না করে কামার দাদার বাড়িতে যাই। ঠিক আছে চল চল। আমার দাদার বাড়ি না গেলে তো বংশী তৈরি হবে না। কোন কামারের বাড়ি যাবি? দুলাল কামার না রাজকুমার কামার? চল দুলাল কামারের কাছে। বেটার কামার। হ্যাঁ চল চল, দুলাল কামার। হরিবল হরিবল হরিবল। চিনতে পারছেন? আমার নাম দুলাল কর্মকার, এই জলপাইগুড়ি সবাই এক ডাকিছে। কিন্তু এই লকডাউনের পরে এখন আর কামারি কাজ চলে না। ফাল তো দেশ থেকেও হাল ছেড়েই দিল, এখন ট্রাক্টর হয়ে গেছে, ফাল পুরাতেও কেউ আসে না। কাছির বদলে এখন হয়ে গেছে হারভেস্টার দিয়ে ধান কেটে নিচ্ছে। তাই ভাবছি লকডাউন যখন পড়ে গেছে আর কাজ করবো না, বিদেশ যেতে হবে আমাকে। তো একটু বিশ্রাম করে দেখি, তারপরে না হয় যাবো। কামার দায় আছিস বাড়িতে? হ্যাঁ, তাড়াতাড়ি আলামে আমি বংশী গড়াতে। কামার দা আছিস বাড়িতে, তাড়াতাড়ি আইলাম আমি বড়শি করাইতে। কামার দা ও কামার দা দাঁড়া দাঁড়া দাঁড়া, খুদির দেখ আমার কামার বাড়ি চলে বেটা, এসেছি। দেখেছিস? এই দেখো, এটাই কামারের বাড়ি। এ কামার দা, ওই খুদির আমার বেটার কামার দা। কামার দা আরে দাঁড়া দাঁড়া, আজকে আমি তোদের কীর্তনে যেতে পারবো না। মনে বলছে এই পাড়ার কীর্তনের দল কীর্তন করতে করতে চলে এসছে, এখন আমাকে নিয়ে যাবে। আরে কামার দা দরজাটা খোল। বাপরে, কতজন এসছে রে, কামার ধা দাঁড়া, দরজাটা খুলতে দেবে। এই ঝোড়া, রে কামার দা, এটা কামার দা। দেখছিস, চিনতে পারছিস? দাঁড়া, হারাম দাদা। আরে আমার দাদা তোর কাকা হবে রে। আরে দাদা বলছে, দাদা ও গদাবীর, দাঁড়া দাঁড়া, এটা কে? এ আমার বেটা রে। এটা তোর বেটা? আর এটা? ওটাও বেটা। আচ্ছা, তুই তোদের কি আমি মনে করছিস আমরা দু ভাইরা? আমার তো মন বলছিল তাই। আচ্ছা, হ্যাঁ বল। তুই আমাকে দাদা বলছিস, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বৌদি ভালো আছে? হাট! হাট, আরাম দাদা, কামার দা বৌদি ভালো আছে, তোর কাকিমা হবে রে। তো তুই দাদা বলছিস ভালো কথা, হ্যাঁ। কিন্তু তোর ছেলেরা দাদা বলছে মানে? ও তুই বুঝতে পারলি না? না, শোন কামার দা, ব্যাপার হলো আমার যখন বিয়ে হলো কি না, না আমার বাবার যখন বিয়ে হলো, হ্যাঁ হ্যাঁ, বাবার যখন বিয়ে হলো আমার মায়ের কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। বাচ্চা হচ্ছিল না? না, তারপর? যখন বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার দাদু কি বললো আমার বাবাকে, যে বৌমাকে নিয়ে যা মনসা মন্দিরে। হ্যাঁ, মনসা মন্দিরে নিয়ে গেল, সেখানে মানত করে আমি হলাম। আচ্ছা, তারপর আমি যখন ছোট থেকে বড় হলাম, হওয়ার পর আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পর আমার বউর পেটে কিন্তু বাচ্চা হয় না, বাচ্চা আসে আর ঘুরে চলে যায়, বাচ্চা আসে আর ঘুরে চলে যায়, হয় না। বাচ্চা আসে আবার ঘুরে চলে যায়? হ্যাঁ রে, বাড়ির দোষ ছিল যে। ও, বাড়িতে দোষ ছিল। হ্যাঁ, এবার আমি কি করলাম, আমার দুই বউকে নিয়ে চলে গেলাম মা মনসার মন্দিরে। আচ্ছা, মা মনসার মন্দিরে গিয়ে মানত করার পরে এই দুটো বেটা আমার হয়েছে। তা আমরা এক মায়ের কাছ থেকে হইনি, যার জন্য বলছি। ওই যে তোর বাপ বেটা তিন ভাই, আমরা বাপ বেটা তিন ভাই, এক থালায় ভাত এক খায়। থালায় ভাত খাই। আর আচ্ছা। কোনো ঝুড় ঝামেলাও নাই। না, বাড়িতে থাকলে বাপ বেটা, বাইরে আচ্ছা ঠিক আছে, তো আজকে হঠাৎ আমার ঘরে তোর বাড়িতে কেন এসছি হ্যাঁ, হ্যাঁ। আর বলিস না। নদীতে গিয়েছিলাম মাছ ধরার জন্য। হ্যাঁ, হেইয়া বড় মাছ, হেইয়া বড়। আচ্ছা। বড়শি ভেঙে দিয়েছে আমার। আরে এতটুকু মাছে তোর বড়শি ভেঙে দিল? হ্যাঁ,
তুই বানিয়ে দে তাড়াতাড়ি করে, নাহলে মাছ আবার চলে যাবে ঘাট থেকে। কিন্তু বলছিলাম গদাবীর, হ্যাঁ। আমি তো সব কাজকর্ম ছেড়ে দিয়েছি। লকডাউন পড়েছিল, হ্যাঁ হ্যাঁ আমার হাতিন খুঁটি সব কিন্তু পচে গেছে। তাই হ্যাঁ, চিন্তা করিস না, আমি হাতিন খুটিন সব দেবো। তাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের অভাব নাই। আমার যে বেটা বাঁদর, হ্যাঁ। এর পেটে কম হাওয়া আছে ভাবছিস? প্রচুর হাওয়া। আচ্ছা বেটা, রেলের কি করেছিস বলতো? হ্যাঁ, রেলের আরে রেলের সব চাকাতে হাওয়া দিয়ে দিয়েছি। হারাম জাদা, রেলের চাকায় হাওয়া লাগে রে? তাহলে বল যে রেলটা তৈরি করার সময়, চাকা তৈরি করার সময় যতগুলো লোহা গলাতে হাওয়া লেগেছিল সেই হাওয়াটা ও দিয়েছে। যত চাকা তৈরি করতে, মানে লোহার চাকা তৈরি করছিল, গলাতে যত হাওয়া লাগে সব আমি দিয়েছি। তাই নাকি? হ্যাঁ। বেশ বেশ, ওই বেটা, ওঠ। তাহলে আমি যন্ত্রপাতিগুলো নিয়ে আসি। পজিশন নে। আর একটু আগা বেটা, আর একটু আগা, এদিকে আয়। ওরে কামারদা, গেলি কোথায়? আরে দাঁড়া, সবাই যন্ত্রগুলো নিয়ে আসতে হবে, রেড সব নিয়ে আসলাম। ধর এটা ধর। কামারদা এখানে বস। আচ্ছা আচ্ছা, হপাস ফস, হপাস ফস, হপাস। হবে না, হবে না, দাঁড়া দাঁড়া, আর বলিস না। ইঁদুরে ফুটা করেছে, ফুটাটা বন্ধ না করলে সব হাওয়া বেরিয়ে যাবে। আমি ফুটা বন্ধ হয়ে গেছে, ম্যানটা বন্ধ করেছি। তাই নাকি? নাহলে ম্যানটা বন্ধ না করলে তুই শুদ্ধ গলে যাবি, জানিস? এত আচ্ছা হাওয়া আচ্ছা, আছে। ঠিক আছে, নে, তাহলে শুরু করছি এবার। হ্যাঁ নে। হপাস ফস, হপাস ফস, হপাস ফস, হপাস ফস, হপাস ফস, হপাস। কামারদা, কি হলো রে? ওই কামারদা, আরে এত জোরে হাওয়া দিতে হয়? কেন? আমাকে শুধু উড়িয়ে দিল। ও দোষটা আমার নয়, এই যে দেখছিস খুলে গেছে, ওই জন্য ভকাম করে হাওয়াটা বাইরে হচ্ছে। সব বনাস এত হাওয়া। হ্যাঁ হয়েছে, দেখ। ঠিক আছে ভাই, থাকবে না? এবার আমি সাইডে থাকবো, কেমন? এবার শুরু কর। আর থাকতে হবে না, হয়ে গেছে, দেখ বলে গেছে না আমার। হয়েছে, পাইন দে, পাইন দে। হ্যাঁ, আচ্ছা, জল পান দিব না মোবিল পান দিব? আরে তেল পান দে। তেল পান দিব, ঠিক আছে। চ দেখ, চল চল বাবা। বান কাটা, বান বান বান, ওখানে বান। চল রে বাপ। তাহলে গদাবীর, হ্যাঁ বল। এই সকালবেলা হ্যাঁ, তোর কাজকর্ম করে দিলাম। করে দিয়েছিস। ভাই, আমার কয়েকদিন থেকে তো বহনি হয় না, হ্যাঁ। এবার বহনিটা করা। দেখ, আমি সাদের সময় এসেছি, বাড়ি থেকে আসিনি, ঘাট থেকে এসেছি, পয়সা নাই, কালকে দিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, কালকে দিয়ে যাবো। এই সকালবেলা বাকি কি করবি? হবে না? হ্যাঁ, তাহলে কাটাটা দিয়ে যা আমাকে। না কাটা দিলে মাছ ধরবো কি করে রে? তাহলে টাকা দে। টাকা নাই রে, টাকা কোথায় পাবি এখন তুই? তুই আমার সকালবেলা এসে বহনিটাই নষ্ট করে যাবে, সারাদিনই বেকার হবে। কি করবো বল? কিন্তু আমি শুনেছি হ্যাঁ, এই জলপাইগুড়ির সবাই বলে তুই নাকি নাম করা কীর্তনিয়া। আর বলিস না, পাদা বলির মাস্টার আমি। আরে পাদা বলি নয়, পদা বলি। পদা বলি, হ্যাঁ হ্যাঁ, পদা বলি। তুই সকালবেলা যখন এসেছিস, হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা তুই কীর্তন আমাকে শোনা। ও কীর্তন শুনে তোর মানে ভিটাটাকে পবিত্র করছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, আমার এই দুটো বেটা আছে না, হ্যাঁ। ভালো খোল বাজায়, খুলিয়া এরা। তাই নাকি? আর আমাকে বলছিস যে কীর্তনের গায়ক তো, হ্যাঁ। এই যে কলকাতার সুমন ভট্টাচার্য, হ্যাঁ, তারপর শম্পা গোস্বামী, হ্যাঁ। প্রদীপ পাল, হ্যাঁ। এগুলো আমারই সব শিষ্য। তাই নাকি? হ্যাঁ বেশ বেশ, তবে একটা কথা শোন, হ্যাঁ তুই যদি ভালোভাবে কীর্তন শোনাতে পারিস না, এই যে আমার যতগুলো ভক্ত তোর কীর্তন শুনবে, হ্যাঁ। সবাই তোকে দক্ষিণা দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নে বেটা শুরু করে। হ্যাঁ বাবা, কীর্তন তো জানি না, খিচুড়ি কীর্তন শিখাই দিব ওকে। আমি ধ্বনিটা দিয়ে দিই। হ্যাঁ দে দে। জয় জয় গৌর প্রেমানন্দে বহুগুণে। আরাম জাতা। জয় জয় গৌর প্রেমানন্দে বহুনু বলে হরি হরি বল। বন্ধুগণে, হ্যাঁ, বহুনু বলে। আমি মনে করছি এটাই বলে নাকি। না, লে তুই দে। আমি দেবো, ঠিক আছে নে। জয় 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 গৌর শ্রীনাথ প্রেমানন্দে বল, হরি হরি বল, হরি হরি বল। আমার পাড়ে
রং আছে রে? মাগি মাগি মা গো বল। ও মা গো, আরে বেতার চলে কি বলবো ভুলে গেছি। দোষটা আমার বেটার নয়, তাহলে হরি নামে গোড় দিতে হয়। গোড় দিতে গিয়ে মানে মনে করে যে হাত দিয়ে তোর পা ধরেছে, হাত দিয়ে ধরে পায়ে পায়ে বের লাগিয়ে দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বস তাহলে। হ্যাঁ, বেশ তাহলে শুরু কর। আরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অহাদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। বলছে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে নিতাই ধরেছে দুটো ঠ্যাং। আচ্ছা শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা ঘাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে ওই দত্ত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। পাঠা কাটা হয়ে এটা কি গেল। হলো? পাঠা কাটা হয়ে গেল। ও এটা পাঠা কাটার শব্দ। পাঠা কাটা হয়ে গেল। এবার পাঠার মাংস রান্না করতে হবে। হ্যাঁ রান্না করলে মশলার প্রয়োজন আছে। আছে। এবার অষ্টসখী মিলে কি করছে, মশলা বাটছে। আচ্ছা কে কি বাড়ছে? এবার কে কি করে শুন। আর রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে। রাধা রানী মশলা করে হরিমা দেবী পিঁয়াজ কোটে। রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে। রাধা রানী মশলা বাটে, বৃন্দা দেবী পিঁয়াজ কোটে। আরে ললিতা নাচিছে ধ্যান ধ্যান রে। পাঠার মাংস রান্না হয়ে গেল। রান্না হয়ে ও গেল। তার মানে রান্না হচ্ছিল। খুন্তি ঘোরালাম খুন্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার পাঠার মাংস রান্না হয়ে গেছে। হ্যাঁ এতগুলো সাধুগুরু বৈষ্ণব এসেছে, হ্যাঁ। তাদেরকে তো শুধু পাঠার মাংস দেওয়া হবে না, না না না, সঙ্গে কিছু দিতে হবে। তাই কি বলছে, কি? আরে এসো লুচি নন্দন তেলেতে ভাজো। লুচি নন্দন তেলেতে ভাজো। আর এসো লুচি নন্দন ইয়েতে ভাজো। এসো লুচি নন্দন তেলেতে ভাজো। আর এসো এসো ভাই কচুরি দানা। এসো এসো ভাই কচুরি দানা। আর এসো এসো ভাই কচুরি দানা। তাই কি বলছে, বলছে এসো লুচি নন্দন তেলেতে ভাজনো, এসো এসো ভাই কচুরি দানা। আচ্ছা আচ্ছা। এবার লুচি কিন্তু খুব ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি। হ্যাঁ, এতগুলো সাধুগুরু বৈষ্ণব, তাদের মাঝে আমি যাব, আমার সর্বনাশ করে ফেলবে। আচ্ছা তাই পদকর্তা কি বলছে, কি বলছে? আর একা যদি আসতে লাড়ো, পটল ভাজা সঙ্গে করো। একা যদি আসতে নারো, পটল ভাজা সঙ্গে করো। আর একা যদি আসতে নাড়ো, বেগুন ভাজা সঙ্গে করো। একা যদি আসতে নারো, বেগুন ভাজা সঙ্গে করো। মনের ওই আনন্দে করি ভোজন রে। কৃষ্ণের বাধা ঘাটে যত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের বাধা ঘাটে যত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। তাই লুচির সঙ্গে অনেক কিছু চলে এসেছে। হ্যাঁ এবার সাধুগুরু বৈষ্ণব সব বসে গেল, সবাইকে পাতা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। জল পাতা তখন দেওয়া হলো। হ্যাঁ। এবার লুচি দেওয়া হচ্ছে। তারপর কি কি দেওয়া হচ্ছে, কি? এবার পাতার মধ্যে পড়লো চিরা, টিকি না চাই বইরা গিরা। পাতার মধ্যে পড়লো চিরা, দেখি না চাই বইরা গিরা। আর পাতার মধ্যে পড়লো খই, ব্রাহ্মণ বলে কই কই। পাতার মধ্যে পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। আর পাতার মধ্যে পড়লো চিনি, ব্রাহ্মণ বলে কই গিনি। পাতার মধ্যে পড়লো চিনি, ব্রাহ্মণ বলে কই গিনি। আর পাতার মধ্যে পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। পাতার মধ্যে পড়লো দই, ব্রাহ্মণ বলে কই কই। দে
দই দই দে দই নয়া বাজারের দই দে দই দে দই নয়া বাজারের দই দে দই দে দই সবাই মিলে নেব সেবা দে দই দে দই আরে সবাই মিলে নেব সেবা দে দই দে দই এবার রাধা কৃষ্ণের মিলন হলো আরে এই! ওই গোলাবিন থাম। ব্যাপারটা হলো কি জানিস হরিনাম শেষ হলে কোলাকুলি করতে হবে তাই এবার যদি অন্য কারোর সঙ্গে কোলাকুলি করতে যায় আমার বেটা তো মারবে যার জন্য তোর সঙ্গে কোলাকুলি করতে হবে। বন্ধ কিসে রে বেটা পাই দিয়েছিস নাকি ও মুখের গন্ধ মরা খেয়েছে যে আচ্ছা কামারদা হলো তাহলে তাহলে হলো হ্যাঁ ঠিক আছে যা বলছিলাম কি হ্যাঁ বল এই তোর বেটাকে পাঠিয়ে দে সবাই দক্ষিণা দিবি এখন দক্ষিণে আমার আবার টাইম নাই মাসে ধরতে যাবো আচ্ছা আচ্ছা তোর এটা নিয়ে যা ঠিক আছে চল বেটা চল ঘাটে চল চল দেখ বেটা হ্যাঁ এই যে ঘাটে চলে এসেছি আচ্ছা বেটি ডিস্টার্ব দিস না হ্যাঁ। আর যদি ডিস্টার্ব তোরা দিস তাহলে তোদেরকে বাড়ি তাড়িয়ে দেবো না না ডিস্টার্ব দেবো না দাঁড়া বল আমি বড় ফেলছি মাছ নিব আরে মাছ তো নিবই বড় রে বর্ষি গাড়ি দিলাম বাবা কই মাছ ধরছে ধরবে দাঁড়া সঙ্গে সঙ্গে ধরবে ইস ইস বেটা হ্যাঁ ধরেছে বড় মাছ ধরেছে হ্যাঁ আরে উঠা শোন বেটা এইভাবে টানাটানি করা যাবে না তাহলে টানাটানি যদি করা যায় হ্যাঁ। মাছ কিন্তু ছুটে যেতে পারে তাহলে কি করবো তোরা বড়শি ধর হ্যাঁ। আমি জলে ডুব দিয়ে মাছটাকে ধরবো ঠিক আছে। ধর, ধর বেটা ধর 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 গাবালুন ঘুর 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 ঘুর। আট, আট, নিচে কর, নিচে কর, নিচে কর রে, হারামজাদা, ইস। তোদের হুঁশ জ্ঞান আছে রে কেন বাপটাকে মারবি নাকি তুই শোন বেটা বল যা কাণ্ড ঘটলো বলার কথা নয় হ্যাঁ অনেক বড় মাছ লেগেছে আচ্ছা ছেলেদের সামনে এগুলো কথা বলা যাবে না তাই বাড়িতে গিয়ে তোর মাকে বলবি মা কড়াইয়ে তেল দাও হ্যাঁ আর তোর মাকে বলবি মা মশলা বাটো বাবা একটা বড় মাছ নিয়ে আসছে এ আমি যাব না কেন মাছ না নিয়ে যাব না মাছ ধরবো তোর মাকে হারামজাদা সুর ধরে নিল রে মাছ ধরবো হাট! দেখ বাপের কথা শুন যা বলছি না বাড়ি গেলে মা মারবে মারবে না রে আমি যাব না এই না পালালে কেমন করে গল্প করবো বাবা কি সুন্দর রূপ রে বেটা আমার হ্যাঁ। লক্ষ্মী বেটা আমার পেঁচা বেটা আমি লক্ষ্মী পেঁচা না আমার ভালো বেটা যা বেটা আমি চলে যাব হ্যাঁ যা ঠিক তোর মা- আছে। তোর মাকে মশলা বাটতে বল যা ঠিক আছে যা যা দু ভাই চলে যা 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 হারাম জাদাগুলো গিয়েছে আমার স্বপ্ন সত্যি নিশিযোগে যখন আমি স্বপ্ন দিয়েছিলাম দেখেছিলাম ওরে ওরে গদাবীর বিলম্ব না করে ঘাটে গেলে এক সুন্দর রমণীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে সত্যি তাই তাই তো এত সুন্দর রূপ নিয়ে এসে সাগরে জলে ভেসে যাচ্ছে কেন তাকে আমি জিজ্ঞেস করব কিন্তু ছেলে পেলে যদি সঙ্গে থাকে এত সুন্দর একটা মেয়ের সঙ্গে কথা বলা যায় না তাই ছেলেগুলোকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে এবার আমি বিন্দাস হয়ে গেছি এই ঘাটে বলি দাঁড়াও সুন্দরী আরে তুমি গদা মৎস্য মারো হ্যাঁ হ্যাঁ আমায় পিছে কেন পারো আমি নারী জন তুমি বড় জনম দুঃখিনী আমি বড় ছোট ভালোই হলো তুমি যদি হও জনম দুঃখিনী তবে যে আমি জনম দুঃখা বাড়িতে বউগুলো ভালো নেই এত সুন্দর বউ পেলেছে পাইতে দিলে নাকি তুমি এত গন্ধ কিসে
পচা পচা গন্ধ। কয়দিন ধরে পায়খানা করো না তুমি? তোমার বক্ষে কি ওটা? এ আমার মৃত স্বামী গো। ও তোমার বক্ষে রয়েছে, ওটা তোমার মৃত্যু স্বামী? হ্যাঁ, কি করে তোমার স্বামী মারা গেল? বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানগরী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়া আমরা আর সাগর জলে ভেসে যাচ্ছি। কিন্তু যাবে কোথায়? আমি যাবো সেই দেবতা নগরে। দেবতাপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। সত্যি সুন্দরী, তুমি স্বামীকে হারিয়ে মতিভ্রম হয়েছ। শোনো, যে একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না। তাই বলছিলাম, তোমার ওই মরা স্বামীকে সাগরের জলে ফেলে দিয়ে এই মর্দা টাটকা স্বামীকে স্বামী বলে চলো তুমি আমার সঙ্গে। না, আমি যেতে পারবো না। শোনো সুন্দরী, আমি গদাবীর, আমি যা চাই তা পাই। যদি বা না পাই, জোর করে সংগ্রহ করে নেই। স্বইচ্ছায় তুমি যাবে না। না। তবে শোনো আমি কি বলছি। কি? আরে মৃত্যু স্বামী হ্যালো চলে চলো সুন্দরী আমার ঘরে, রাখবো তোমায় আমি অতীব যতনে। তা কখনো হয় না। কেন হবে না? তোমাকে খুব সুন্দর ভাবে রাখবো আমি, কিন্তু আমার পূর্ণিমার চাঁদের মতো লাগবে। আমার স্বামীকে রেখে তো আমি যেতে পারবো না। সে যে মৃত্যু স্বামী, সে তোমার সঙ্গে আর কোনো কথা না, বলবে? আমার স্বামী আমার সঙ্গে ঠিক কথা বলে। ও, তার মানে তুমি যাবে না? না। তবে শোনো, না গেলে আমি তোমায় কি করবো জানো? তবে শুনে নাও আমি তোমায় কি করতে পারি। ধরিব তোমার চুলে মুড়া, লাথি মেরে ভাঙবো কলার ভুরা, নিয়ে যাব তোমায় আলিশান ছুঁয়ো না আমার প্রাণপতি। কেন কেন কেন? ছুঁলে হব আমি অসতী। আমি নারী জনমদুখিনী। আমি তোমাকে স্পর্শ করলে তুমি অসতী হবে? আবারও হাসালে তুমি আমাকে। সতী অনেক দেখেছি, সতী সাবিত্রী, সতী কুন্তী, সতী অহেল্যা। তুমিও বা কেমন সতী? বাসর ঘরে তোমার মরিল পতি, এমন সতী আমি দেখি নাই জগতে। হ্যাঁ, তোমার মতো সতী আমি এই জগতে দেখিনি, যে বাসর ঘরে তোমার পতি মারা গিয়েছে। পূর্ব জন্মের পাপে স্বামী খেলো পদ্মা লাগে। আমি ভাসি সাগরের জলে। তুমি আমায় যতই ভুলাবার চেষ্টা করো সুন্দরী, তোমার ওই দুঃখের কাহিনী বলে তুমি আমায় ভুলিয়ে দেবে কিন্তু না। আমি গদাবীর, তোমাকেও আমি ঘিরিয়ে ধরবো, যাবে কোন পথে তুমি সেই দেবতা নগরে। তবে শোনো শোনো, আমি তোমায় কি বলতে চাই। বিধাতালি হনে কালে মরণ হলো তার বাসর ঘরে, মিছে কেন তুমি আসো সাগর জলে। বিধাতালি গেছিল, তাই তোমার মরণ হয়েছে। তুমি বিলম্ব না করে এসো আমার সমাজে, আমার এই দাবি পরিচয় তুমি স্বীকার করে নাও। না গো দাদা, ক্ষমা করে দাও না, আমার ছেড়ে দাও না গো দাদা। শোনো সুন্দরী, আমার কাছে ক্ষমা বলে কোনো জিনিস নেই।
তোমাকে সম্মুখে যখন পেয়েছি, এই দুই নরদৃষ্টিতে তোমাকে যখন আমি দর্শন করেছি, পারি না তোমার ওই রূপ ভুলতে। আমি তোমাকে নিয়ে যাবো আমার ভাঙনি করে। হে ঠাকুর, তুমি আমায় রক্ষা করে আমায় নিয়ে চলে এই গোদাবীরের কাছ থেকে, না হলে যে গোদাবীর আমায় আমার মনের আশাকে পূর্ণ করতে দিবে না। তাই গোদাবীরের সঙ্গে ছলনা করতে হবে আমায়, এই ছলনার আশ্রয় নিয়ে যেতে হবে এই গোদাবীরের কাছ থেকে। গোদাবীর, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে যাব। আমি জানতাম আমার মতো স্বামী তুমি জগতে কোথাও খুঁজে পাবে না, তাই কথায় বলে সাত কথাতে সতী বলে, তোমার মতো সতীকে ভোলাতে আমার দেরি লাগবে না। আমি জানি, তাহলে বিলম্ব না করে চলো, এই মুহূর্তে বরমাল্লাখান আমায় পরিয়ে দিয়ে তোমাকে আমি বাজনার সাথে ডুম্বা করতে নিয়ে যাবো। গোদাবীর, বলো। আমি যে তোমার সঙ্গে যাব, হ্যাঁ, আমি যে তোমার সম্বন্ধে কিছু জানবো তবে তো তুমি জানবো। আমার সম্পর্কে জানবে? হ্যাঁ। বলো, তুমি কি জানবে? আরে শোনো গোদাবীর, বলছি তোমায়, ঘরে তোমার কয়টি বউ রে? ও কি গোদাবীর, সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বন্ধি তোরে, ঘরে আমার দুইটি বহুরে, কি সুন্দরী কানি ঘুরি হয় তাদের নাম কি ওরে। তোমার তো দুইটি বউ আছে, তা সত্ত্বেও তুমি আমায় নিয়ে যেতে চাইছো? তোমায় নিয়ে গেলে আমার তিনটি হবে, ওগুলো কানা একটা আর একটা খোড়া। কি আর বলবো জানো, যখন কানা বউকে ডাকি, ওগো স্বামী, ওগো স্বামী, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে চো, নাকের ফুটোতে আঙুল ভরে দেয় আমার। হ্যাঁ, আর যেটা খুঁড়ি বউ আছে না, হ্যাঁ। আমি যখন ডাক দেবো এমন করে আসবে, একবারে বুকে পা দেয়, ওরকম বউ নিয়ে সংসার করে যায়। তোমার মতো গাল আপেলের মতো টুম টুম করে। তাই যে আরো জান বাড়াচ্ছি। আরো জানবে? বেশ বলো। আরে শোনো গোদাবীর, বলছি তোমার, ঘরে তোমার কয়টি ছেলে রে? ও কি গোদাবীর, সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি ছেলে রে, কি সুন্দরী ভূত বাদর হয় তাদের নাম কি ওরে। শোনো গোদাবীর, বলছি তোমার, ঘরে তোমার কয়টি মারে? ও কি গোদাবীর, সত্য করে বলো না আমারে কি ওরে? শোন সুন্দরী বলি তোরে, ঘরে আমার একটি মাহারে, কি সুন্দরী সত্য কথা বলিলাম তোমারে কি ওরে। সুন্দরী শোনো, এই গোদাবীরের ছোট্ট পরিবার, সুখী পরিবার, বেশি কেউ নেই বাড়িতে, দুটো বউ, দুটো ছেলে, একটা বয়স্ক মা আর আমি, ছোট পরিবার, সুখী পরিবার। সেই পরিবারে গিয়ে থাকলে তুমি বড় সুখে থাকবে। কিন্তু তোমায় যে আমার কথা মতো কিছু কাজ করতে হবে। কাজ? কেমন কাজ করতে বলো? তোমার যদি ঘরে দুটি বউ রয়েছে, হ্যাঁ। সেই দুটি বউকে বনবাসে পাঠিয়ে দিতে হবে। ধ্যাৎ, এটা আবার হয় নাকি? চোখ না ফুটতে ওদেরকে বিয়ে করেছি আমি। কানা হলেও আমাকে খুব ভালোবাসে, বলে ওগো স্বামী, ওগো স্বামী। ওদেরকে কি করে দাঁড়াবো বলো? কিন্তু তাছাড়া তো আমি যেতে পারবো। তুমি চিন্তা করো না, তোমার দাসী করে রাখবো তাদেরকে আমি। তুমি জানো না কথা, এই পৃথিবীর বুকে সব জ্বালা সহ্য করা যায়, সতীন জ্বালা সহ্য করা যায় না। সত্যি কথা বলেছো সুন্দরী তুমি। আমি ভুলে গিয়েছিলাম যে সতীন কাটা বড় কাটা, সেই কাটা কোনো নারীরা সহ্য করতে পারে না। তাই তুমি
পথের কাটাকে পরিষ্কার করে তুমি আমার বাবা অর্ধাঙ্গিনী হয়ে যাবে, তুমি আমার সঙ্গে, তাই না? হ্যাঁ। বেশ, তোমাকে পাওয়ার জন্য কানি খুঁড়ি দুই বউকে দিয়ে আসবো আমি বনবাসে। শুধু তা নয়, তবে তোমার যে দুটি ছেলে রয়েছে হ্যাঁ, সেই ছেলে দুটিকে মা কালীর মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না শোনো, এ কথা তুমি আমায় বলো না। ছেলেগুলো ভূত আর বাদর হলো আমাকে যথেষ্ট ভালোবাসে। সকাল হলে বলে বাবা বাবা আমরা দালমুদ খাবো, দালমুদ খাবো। এই ছেলেগুলোকে কি করে মা কালীর মন্দিরে বলে দেবো? কিন্তু তোমাকে ছেলে দুটোকে না মারলে যে আমি যেতে পারবো না। কেন, তোমাকে মা বলে ডাকবে? কখনো নয়। ও, তাদের মুখের মা ডাক তুমি শুনবে না? না, সত্যি আমি ভুলে গিয়েছিলাম, কানি খুঁড়ির দুই সন্তান হয়েছে ভূত আর বাঁদর। তোমার মতো সুন্দরীকে যদি আমি বিয়ে করে নিয়ে যাই, তুমি তোমার গর্ভ হইতে সুন্দর সন্তান আমাকে উপহার দেবে। বেশ, আমি তাই করব। কিন্তু গদাবি, হ্যাঁ হ্যাঁ বলো। তুমি যে বলেছিলে তোমার বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে বাড়িতে ঘুরছে, এখানে কাশি এখানে থুতু, বাড়ি সব সময় নোংরা করে দিচ্ছে আমার। তাহলে কি করবে জানো? কি করবে? তোমার ওই বৃদ্ধা আমাকে চাল কুণ্ড করে মারবে। না সুন্দরী না, ও কথা তুমি আমায় বলো না। সে যে আমার এই জননী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার স্তন দুগ্ধ পান করে পৃথিবীর আলো বাতাস আমাকে দেখিয়েছে। কি করে বলো সুন্দরী, কি করে মারবো সেই মাকে আমি চাল কুমড়ো করি? এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। তুমি যেমন তোমার মায়ের মায়া মমতা পরিত্যাগ করতে পারছো না, আমিও তো পারছি না আমার এই স্বামীর মায়া মমতা পরিত্যাগ। কি বললে? আমার জীবিত মায়ের কাছে তোমার ওই মৃত্যু স্বামীর বড় হয়ে গেল? তার মানে তুমি কি বলতে চাইছো, আমার মাকে যদি আমি না মারি যাবে না তুমি আমার সঙ্গে? না। বেশ, শুধু তোমাকে, হ্যাঁ শুধু তোমাকে পাওয়ার জন্য ওই বৃদ্ধ মাকে আমি চাল কুমড়ো করে মারবো। শুধু তা নয়, তবে মস্তকে রয়েছে তোমার জট, জট, পায়ে রয়েছে গদ, গোদ, নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। তারপর মস্তকে 7 ডাল গর্ত করতে হবে। তারপর তাতে লঙ্কা লেবুর রস দিতে হবে। কি সুন্দরী, তুমি আমাকে বিয়ে করার চেষ্টা করছো না, মারার বুদ্ধি করছো? ওই লঙ্কা লেবুর রস যদি আমার মস্তকে পড়ে আমার শরীরটাতে জলে ছারখার হয়ে যাবে। কি করে আসবো তোমাকে আমি বিয়ে করতে? কেন? তুমি না মুখে মুখে বড় বড়াই করো আমি বীর, আমার কাছ থেকে কেউ পালিয়ে যেতে পারবে না। কেমন বীর তুমি? সত্যি সুন্দরী, আমি ভুলে গিয়েছিলাম। তোমার ওই মুখখানা দর্শন করার পর আমি সবাই কিছু ভুলে গিয়েছিলাম যে আমি গদাবীর। বেশ, তোমার কথা মতো আমি সব কিছু করে আসবো। বেশ কথা, কিন্তু আসার সময় আরেকটি কাজ করতে হবে। কি এমন কাজ করতে হবে? তোমার যে রয়েছে তাল পাতের ঘর, হ্যাঁ, হ্যাঁ। তাতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দিতে হবে। কিন্তু আমি তোমাকে নিয়ে থাকবো কোথায়? তুমি আমায় যেখানে রাখবে সেখানেই থাকবে। বেশ, চিন্তা করো না, পিপাসা মাসির বাড়িতে চলে যাবো। ওখানে বড় বাড়ি আছে, ওখানে দুজনে থেকে যাবো। এরকম বউ না হলে হয়, যেখানে সাপ সেখানে লেজ। আমি যেখানে যাবো সেখানেই যাবো। শোনো কথা, হ্যাঁ, চাপ, কিন্তু আসার সময় তোমায় বরবেশ ধারণ করে আসতে হবে। বিয়ের বাসরে স্বামী মারা গিয়েছে, স্বামীর আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা কিচ্ছু পাইনি। তাই আজকে আমাকে যখন বিয়ে করবে, তাই আমাকে স্মরণ করে দিল গদাবীর। তুমি বরবেশ ধারণ করে থাকবে আর আমি বরমাল্যখানা নিয়ে থাকবো হস্তে। তুমি আস্থা মাত্র টপাং করে পড়িল তোমার গলে। বেশ, আমার যেতেই মন করে না। এত সুন্দর রূপ, এই রূপ দেখে আর যাওয়ার মন করে না। কিছু কিছু কথা কিছু বেশ, চলে গেলাম। বাই বাই, ঘুরে এসে যেন দেখতে পাই। তবে হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে ভেবো না তুমি পালিয়ে যাবে। আমি গদাবীর, যেমন করে হোক তোমার চোরের বস্তি ধরে তোমাকে আমি নিয়ে আসবো। হ্যাঁ, আমি কি করলাম গো? গদাবীরকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম যে তাকে বিয়ে করব। না না না, এটাই তো তার ছলনা। সে যখন সব শেষ করে আসবে আমার কাছে, যে করেই হোক না কেন ছলনা করে আমায় যেতে হবে।
না হলে যে আমি আমার আশাকে পূর্ণ করতে পারবো না। তবে গদাবীরকে কথা দিয়েছি আমি, যত সময় গদাবীর না আসবে তার অপেক্ষায় রইলাম আমি। দেখি সেই গদাবীর কাজ সম্পন্ন করে কত সময় আমার কাছে ফিরে আসে। বাবা বাবা আমাদেরকে কেটো না বাবা, কেটো না বাবা। জয় মা কালী কি জয়। ওরে বেটা রে, তোরা কত আমাকে ডাকতিস বাবা বাবা, আমাদেরকে মেলায় নিয়ে যাবে না। সেই বেটা দুটোকে আমি মা কালীর মন্দিরে বলেছিলাম গো, এত রক্ত দরদর দরদর করে রক্ত যাচ্ছে, গলা কাটার পরেও বেটা বলছে বাবা আমাদেরকে মেরে ফেললে। এ কি ভুল আমি করছি? ছেলের মায়ায় আমি কাঁদছি না। ছেলের মায়ায় যদি আমি কাঁদি, সুন্দরী যে আমার জন্য অপেক্ষা করবে না। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে ডাকবো বউকে। কই গো বাদরের মা? কি হলো গো ভূতের বাবা? এদিকে আসো। আমাকে ডাকছো? হ্যাঁ। ঠিক আছে যাচ্ছি। ওরে আমার লেংড়ি বউ রে, দেখেছো বউ? ভূতের বাবা আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকি না, তোমার মাকে ডাকছি। আমার মাকে কেন ডাকবে? আপনাদের বাড়িতে যদি ঢিকি না থাকে ধান ভাঙার জন্য, আমার বউকে নিয়ে যাবে, চালকে ভেঙে একবার ছাতু করে দিবে। এই ল্যাংড়া ঠ্যাং নিয়ে আমার সামনে কি বলছে পরশুদিন, ভাত আর এরা ভাত খাবো না মা, বলগা বাবাকে বন্ধুর ভাত দেবে কোন পোড়া মা, মজা লেগেছে। ওরে লেংড়ি রে। আগো কেন মারছো? ওই শোন, তোর মুখ আর দেখবো না। আমার মুখ দেখবে না? না, তো কার মুখ দেখবে? তুই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। বাড়ি ছেড়ে যাবো? হ্যাঁ, আমার ঘরে তোর জায়গা নাই। তোমার ঘরে যদি জায়গা না থাকে তাহলে বারান্দায় থাকবো। হ্যাঁ, বারান্দা তোর বাপ বানিয়ে দিয়েছি। তোমার বাবা দিয়েছে? আমার বাবার জায়গায় তোমার জায়গা নাই। তোমাকে আমি খেতে দিতে পারবো না। ভাত দিতে পারবে না? না। ভাতের ফেনাগুলো দিও। হ্যাঁ, ফেনাটা আমার গ্রামের লোকের বকরিগুলো খাবে, ছাগল খাবে, তোমাকে খাওয়াবো না। তুমি যাও। তোমাকে ছেড়ে যাবো না। বাবরে কত বড় সাহস রে, তোমাকে ছেড়ে যাবো না। বাবরে জমিদারে পেয়ে গেছে মনে হয়। ওই যাবি কিনা বল? আগো কেন তুমি চটং চটং করছো? ওরে আমার সুন্দরী রে, ওরে আমার সুন্দরী। তুমি আমায় সুন্দরী বলছো? হ্যাঁ রে লেংড়ি, আমি তোকে সুন্দরী বলছি। হাট, তোমাকে সুন্দরী বলি? হাসি কথাকার মুখ হাঁ করে আসছে বা। লেংড়িকে সুন্দরী বল, যাও বেড়া। এই শালা কানি মনে পুঁতি দিয়েছি। যাবে কিনা? বলছো তো তোমাকে ছেড়ে যাবো না। আমি জানি বউ তাড়ানো সহজ কথা নয়, এইভাবে যাবে না। এটার নাম জসিমউদ্দিন খা। যেখানে মারবো ওখানে খা। যাবি তো তাড়াতাড়ি যা। যাবি না? ইস, জমিদারের বেটি বসে গেল চেয়ারে। দেখেছেন মুখটা এরকম? মেয়ে ছেলেদের এরকম মুখ হয় গো, আখার মতো মুখ। এত কাঁদিস না আমার বাড়িতে। বলছি আমার বাড়ি কাঁদবি না, যা ভাগ। ও ইয়ার মুখের ডিজাইন দেখছো কেমন? যাবি না? না ভয় এখন বাবু যাম তোর বাবা। জানো কোথা তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে করছে না। মাকে স্বামীর নাম বলতে বলে জানো কোথা? কান্নার স্টাইল কি রে? গোটা গ্রামের লোক জমি দেবে কাই করে উঠে যাক, একটাকে তারা দেখে জীবন আধা জীবন, আর একটা আছে।
ডাকছো গো ভাতার, এ বাপ কত আদর গো ভাতার সুর কি বাবা। যাচ্ছি গো ভাতার। হ্যাঁ, আমার এই বউটা একবারে সুদা কণ্ঠী, সুদা কণ্ঠী। হো দেখে নাকের নথনি, হো দেখে কানের ঝুমকা, হো দেখে কপার ফুল, প্যান্টটা খুলে ওই আমার চোখের কাজলে, আমার ভরা জৈবনে, ভরা জৈবনে। ও দেখে নাকের নথনি, ওদিকে কানের ঝুমকা, ওদিকে খপার ফুলে, চোখের কাজলে, আমার ভরা জৈবনে, আমার ভরা জৈবনে। ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত ভ্রমর ঘুরে বেড়া মধু সন্ধানে। ফুল ফুটেছে দেখো বন্ধু দেহ জমিনে, কত ভ্রমর ঘুরে বেড়া। দেখি পাগলা কমরে আমার কচি উমরে, দেখে রসগোল্লা গালে খপার ফুলে, দাঁড়া দাঁড়া, হাই স্বপ্না। আমার জীবন কিন্তু চলে গেছিল স্বর্গে, জানো? শোনো, আমার জীবন স্বর্গে গেছিল কেন জানো? কেন গো? আমি খুব চিন্তা করছিলাম কেন? যে তোমাকে টাকা দিতে আসছে সবাই, আর তুমি যেরকম করছো যদি গালে লেগে যায় ভটাম করে তখন কি হবে? তুমি আমাকে ডাকছো ভাতার? বাট! হ্যাঁ শোনো, দেখেছেন আপনারা তো হয়তো বলবেন যে বউ থাকতে লোকটা বিয়ে করতে চাইছে। কেন বিয়ে করতে চাইছে দেখছেন? বউ এরকম বউ নিয়ে কেউ সংসার করবে গো? কই গো, কোথায় কথা বলছো? কই? আচ্ছা, নাকের মতো আঙুল ঢুকে গেল নাকি গো? দেখেছো নাকে আঙুল দিয়ে দিছে। ওর নাকের মতো আঙুল ঢুকে গেল গো। এই বউকে তাড়ানো খুব জ্বালা আছে। যা সাপোর্ট করছে ওকে কিনা তারা বোঝে কেমন করে চিন্তা করছি। কার সাথে গল্প করছো গো? কার সঙ্গে গল্প করছে? দাঁড়াও, যুক্তি আমাকে বের করতে হবে। এই মাসনি, আমি মাসি? আমার মতো সুন্দরী এলাকাতে নাই। হ্যাঁ আমাকে দেখে হাসছেন? কত ওষুধ খেলাম কমাবার জন্য, জানেন? কত ওষুধ খেলাম, কমেই না, বাড়িতেই আছে, বাড়িতে। আপনারা যদি বিশ্বাস না করেন, এই যে কিছু দূর গিয়ে মোড়ে যে একটা কালী মন্দির আছে, ওই মাটির প্রতিমাকে বের করে আমার বউকে যদি দাঁড় করে রাখে, মনে এটাই মা কালী আছে। এই, রানী, মেরা বাত শোন। আপনি বলে গা, আমি শুনে গা। হামরিকের কথা। বউ তারা ছিল রাগাস না। কি গো? আমার বাড়ি ছাড়, আমি তোর মুখ দেখবো না। আমার মুখ দেখবে না? না, দেখার দরকার নাই, এই যে দেখো। মুখ দেখবো না বলে পিছন দেখবো বলে ওরা। বলো। ওই! কি?
তোমার ঘরে আমার জায়গা নেই? না। জায়গার দরকার নেই, বারান্দাতেই থেকে যাবো আমি। হ্যাঁ, বারান্দা তোমার বাপ বানিয়ে গিয়েছে। না, তুমি আমার ভাতার তুমি বানিয়েছো। হ্যাঁ, তোর মা ভাতার বানিয়েছে। আমার স্বামী। ওই খবরদার গায়ে হাত দিবি না। কেন এরকম চটাম চটাম করছো কেন? ভাই রে আমার সুন্দরী রে। এ, আমি তো হ্যাঁ, আরে কানি আমার সুন্দরী। ঠাকুর তো। হ্যাঁ, ওই ঠাকুরপোর সঙ্গে চলে যাবি। হাই ডার্লাম। এটাকে সেল করবো, নিবা নাকি এটাকে সেল করে দিব? ওই শোনো, কি? তোমাকে আমি ভাত দিতে পারবো না। ভাত দিবে না? ভাত খাবো না আমি। খালি ভুট্টার ছাতু এনে দেবো, ভুট্টার ছাতু খেতে গেলে ছাতু দিব ওকে। তোমাকে ছাতু রুটি কিচ্ছু দিতে পারবো না। কিছু দিবে না? না। তুমি কেন মুখ আমি যাবো না, তোমাকে ছেড়ে যাও। তুমি যাবে না? আমি যাবো না, কি করবে তুমি? আমি জানি। কি করবে তুমি আমাকে? মাকে কি করবে? দাঁড়াও, থতনা ছুটে যাবে আমার। আমিও জানি বুদ্ধি আমার কাছে আছে। এই বউটা আমাকে বেশি ভালোবাসে, হ্যাঁ। তো যে খুব ভালোবাসে তাকে তো ওইভাবে মারা যাবে না। আমিও অন্ধ হয়ে যাব। অন্ধ হয়ে মারবো, বুঝতেই পারবে না। শোনো শোনো, কি বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ। তোমাকে যে তাড়াবো আজকে, হ্যাঁ। কানিকে তো তাড়াবো, একটু আদর করেই তাড়াবো। একটা সুন্দর করে গান বলো তো। ও তুই শুনে লোকের কথা, দিলি মনে ব্যথা। হ্যাঁ, ও তুই ঝাঁঝর করলি পাঁজর। আমি যাবো রে চলে, থাকি রে ভালে, তোর সঙ্গে। ও তুই যাবি রে চলে, থাকবো রে ভুলে, করবো না তোর সঙ্গে ঘর। আমি যাবো রে চলে, থাকি রে ভালে, করবো না তোর সঙ্গে ঘর। এটা কোন ডান্স গো? এটা কাঁটা লাগা, আই লাগা। ডান্স শিখে নাও, আমার লেঙ্গি বউর কাছে ডান্স শিখে নাও। প্রথম প্রথম যখন আলি রে ঘর, রাখতিস বুকের মাঝার। প্রথম প্রথম যখন আলি রে ঘর, রাখতিস বুকের মাঝার। কত হাসু ভালা, কত ভালোবাসা, কত কত হাসি, কত ভালোবাসা, ঝাঁঝর করবি কাঁদো। আমি যাবি রে চলে, থাকবো রে ভুলে, করবো না তোর সঙ্গে ঘর। ও তুই যাবি রে চলে, থাকবো রে ভাইলে, করবো না তোর সঙ্গে ঘর। কি আর বলবো জানেন, আপনারা মনে করছেন যে পিছন দিকে এত বড় কেন? মানে একটা ছেলে হলো, হওয়ার পরে কিন্তু আর বাচ্চা কাচ্চা হয় না। তাই একটা কবিরাজের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম। তো ওষুধ বাবা খেয়ে ওষুধ সামনের দিকে কাজ না করে পিছন দিকে কাজ করেছে, ওই জন্য পিছনে ওরকম। ওই তোর ব্যায়াম চলবে না, যাবি কিনা বল? কি গো? যাবো না? আমি যাবো না, যাও। ঠিক আছে। হে ভগবান, কিছুক্ষণের জন্য তুই আমাকে অন্ধ আর কানা করে দে, যেন বউটাকে মারতে পারি। আমি বাড়ি যাবো না, যাও। এই! কি করবে তুমি, কি করবে? আমি যাবো না। যাবো না না? আমি যাবো না, যাও। মরা বেটা, মরা। এই যে কানিকে মারার খুব সুবিধা, একদিকে মারবো আর কানি একদিকে মাছি দাঁড়াবে কে গিয়ে। মারলো রে? বেড়াও এ মোরা মারছে নাকি আমাকে? বেড়াও। ঠিক আছে, তোর ভাত খাবো না রে গদা। হ্যাঁ যাও। যদি থাকে বিড়ির পাত খাবো না, ভাতার ভাত। হ্যাঁ, খাসি না, যা। ঠিক আছে, হ্যাঁ। শেষবারের মতো আদর করে চলে যাবো স্বামী। ওরে বাপ রে, এত মারলাম তাও বউ আদর করবে গো। তবু এরকম বউকে আমি তাড়িয়ে দিচ্ছি গো। আই! স্বামী, হ্যাঁ, আমাদের গাভীন গাইটা আছে, ভালো খেতে দিও ঠিক মতো। হ্যাঁ, দেখেছো সংসারের মায়া কত? তাড়িয়ে দিচ্ছি, তা বলছে গাভীন গাইটাকে খাওয়ার দিও। ঠিক আছে, দিব, তোমাকে সংসারের কথা ভাবতে হবে না, যাও। আর পাঠাটাকে ছেড়ে দিও না, হলে যেখানে সেখানে চলে যাবে। এই, মাথাকে বিক্রি করে দেবো আমি।
ঠিক আছে নাও, বিয়ের পরে যেটা দিনই সেটা দিব, আজকাল চলে যাবো। হ্যাঁ, ওকে মাকে বিয়ের পরে তুমি আবার আরো কিছু বাকি ছিল দেবো আমার না? বাকি আছে, ওকে মাকে ওটা কেন লস হয় দিয়ে দাও। ওটা দিয়ে আর চলে যাবো। হ্যাঁ, দাও। কথা হ্যাঁ। পেয়েছিস রে? কথা না পাসনি? না। ওকে মা হায় সর্বনাশ, আমি ভুলে গেছিলাম যে বিয়ের পর স্ত্রীরা কোনোদিন স্বামীকে লাত্তাই দেয় না। সেটাই আমার বাকি ছিল, দিয়ে চলে গেল। যাক, লাত খেয়েছি তো খেয়েছি, কি হয়েছে কেউ দেখিনি। এবার নাপিদের কাছে ও আছে আমার বুড়ি মা, মাকে তাড়াবো। কই গো মা, গদা আয় গে মা, দাঁড়া রে বা, আয় মা। পরানি যা মায়ের বলে পরাণ যা। পরানি যায়, পরানি যায় বেটা গোদারে, গোদারে চেঙ্গা দেখায় রে বেটা ভাতারালিয়া দে। ও বেটা গোদারে, গোদারে চেঙ্গা দেখায় রে বেটা ভাতারালিয়া দে। বেটার কাছে যাব, তার আগে যখন লেগে গেছে রাস্তাতেই করে নি। তুই তো বেটা গোদাবরি কিছুই বুঝিস না, আরে তুই তো বেটা গোদাবরি কিছুই বুঝিস না। আরে একলা ঘরে শুতে গিয়ে, একলা ঘরে শুতে গিয়ে ঘুম ধরে না বেটা গোদারে, গোদারে চন্দ্র দেখায় রে বেটা ভাতারালিয়া দে। মাকে কি বললি গে মা, চ্যাংড়া দেখে বিয়া করবি? ওরে সর্বনাশ, একলা ঘরে ঘুমে থাকলে তোর ঘুম ধরে না? না রে বাপ, মা পছন্দ করতো এই যে এটা মাস্ক পরে আছে, হবে? এর ভোল্টেজ নাই, ভল্টেজ, ভল্টেজ নাই? এগুলা লাগবে, এগুলা লাগবে। ও এগুলা চলবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, শোন, বিয়ে আমি তোর দিব, কিন্তু কেন বিয়ে দেবো, কেন বিয়ে করি বল? কেন হুম? বিয়ে? আরে তুই দেখালি ওটা, আমি কি বললাম ওর ভোল্টেজ নাই, কিসের জন্য জানিস? কেন? আর আমি দেখিয়ে দিলাম এটা, মানে আমি বলছি তুই যদি বিয়ে করিস, হ্যাঁ। আমার আরো নাতি হবে, হবে। আর তারাই তো আমার বর্তমানে ভবিষ্যৎ। ও তাই? তো যাক মা, তোর বিয়ে আমি দিব মা, বুঝতে পারলি? আজকে ঘাটে গিয়েছিলাম মাছ ধরার জন্য, মাছ ধরতে গিয়ে চাপ চাপ, তোকে কতদিন ধরে বলেছি, এই বেটা কথা, চিংড়ি মাছ ধরে নিয়ে আসবি, চালের চাল কুমড়ো দিয়ে ঘন্ট করে খাবো, আমার কথা তুই শুনছিস? ওটাই তো বলতে চাইছি মা, আজকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসছি, তাই চিংড়ি মাছটা ওই কুমড়ো দিয়ে ঘন্ট করতে হবে। তাই নাকি? হ্যাঁ, আর তুই যখন বিয়ে করবি তাহলে ওই ঘন্ট দিয়ে, চিংড়ি মাছের ঘন্ট দিয়ে গ্রামের লোককে খাওয়িয়ে দেবো, ঠিক আছে? ওই যে চালে যে আমাদের চাল কুমড়াটা মা, তাড়াতাড়ি করে পার। চালের চাল কুমড়ো আমি পারবো? হ্যাঁ। আরে বাপ, আমি যদি এই বয়সে চালে উঠি আর যদি চাল থেকে পড়ি, তাহলে আর ঘন্ট খাওয়া হবে না, আমার শ্রাদ্ধ খাবে গ্রামের সবাই। আচ্ছা মা, তুই ভাবছিস করবি তারপরে মরবি, আর আমার দিকে দেখেছিস যেই ভাঙা চাল, যেই বড় আমার জান, ওই চালে যদি আমি একটা পা দিই গোটা বাড়ি হড়বড় করে ভেঙে পড়বো। শোন রে বাপ, এই চালে তুই আমাকে ওঠাস না। উঠ না মাকে। তারা তারা
এমনি আমার হাত পা মানে শরীরের চামড়া সব কিছু লুজ হয়ে গেছে। দেখ রাস্তায় পেচ্ছাপ করতে চেয়েছিলাম, সব ভিজে ফেলেছে। যাক মা, বয়স হয়ে গেছে, ওরকম হতেই পারে, ঠিক আছে? তো উঠ মা, চালে উঠ। না বাপ, খাবো না, থাক। এই বুড়ির বেটি জেনে গিয়েছে যে আমাকে মারবে মনে হয়। উঠ না কে মাকে, খাবো না রে বাপ। আমার খুব খাওয়ার মনে হয়েছে, উঠ মা, উঠ কে। এইদিকে ছেলেও আবার খেতে চাইছে। এই যে মানে মই দিয়েছি। মায়ের কাছে ছেলেরা যে কত কে, যেটা মায়ের আয় বোঝে। আচ্ছা পারি, তাহলে আমি উঠছি, আর তুই আমাকে ওই চালে মইটা ধরে রাখবি, কেমন? নাহলে থাকবে বাপ, খাবো না রে বাপ। এই বুড়ির বেটি আসলে বুঝে গেছে ব্যাপারটা, যে মারবি আমাকে, পালাচ্ছে, খাবে না। উঠ না কে মাকে, আমি আছি, মা ধরবো যে। আমার জীবনটাই ধরো ধরো করছে। চিন্তা করিস না মা, আমি আছি, আমি তোকে ধরবো গে। আচ্ছা ঠিক আছে। এতদিন তুই আমাকে কোলে নিয়ে বড় করেছিস, আজকে তোকে আমি কোলে নিয়ে নেবো, কি আছে? হ্যাঁ উঠ মা, উঠ উঠ উঠ। হ্যাঁ হ্যাঁ উঠ মা, আমি ধরে আছি। তুই আমাকে হাত ধরছিস কেন? মইটা ধরতে বলছিস না তোকে ধরবো, যে পড়ে যাস না, যদি পড়ে যাস। আরে আমার লক্ষ্মী। হায় বাপ, মা মরে গেল না মরিনি রে? মা মরে গেলি গে? মা ওকে মা গে, মা মরে গেল। একটু যদি না কান্দি, গ্রামের লোক মন্দ বলে একটু কান্দিলি, ও মা গে তুই মরে গেলি মা গে, আমাকে বেটা বলবে কে মা গে? ওকে মাকে দম এখনো আছে রে, মায়ের গলায় পা দিয়ে চিপে মারবো রে মা। মরে গেছি। ও গ্রামের লোক, ও গ্রামের লোক, আমার মা মরে গেল, সবাই এসে আমার মাকে নিয়ে চলো। আমাকে মা বলার মতো এই জগতে কেউ রইল না, আমার মা মরে গেল। হ্যাঁ আমার মা মরে গেল দুঃখে। হায় হায়, আমার পিছনটা তোর ও গু হাত, এটা রে আদর করলাম, নিজে আমার মাকে। হ্যাঁ নিয়ে চলে যা এদিকে ফাঁকার দিকে। ও মা গে মা তুই মরে গেলি মা, আমাকে বলে গেলি না। আমি তো কাঁদি না, মিছাই মিছাই করছি। যাক মাকেও মেরে ফেলেছি, এবার ঘরটাকে পুড়াবো, ঘরকে পুড়িয়ে পালাবো। গ্রামের লোক যার যার বাড়ি আছে সরিয়ে নাও, আমি এখন আমার বাড়িতে আগুন লাগাবো। এই যে বাড়িতে আগুন লাগাচ্ছি আমি, পুড়ে গেল আগুন আগুন। কতই না বিলম্ব হয়ে গেল, এখনো যেন সেই গোদাবীর এসে পৌঁছালো। কথা দিয়েছি গোদাবীরকে, সে যত সময় না আসবে আমি যে এখান থেকে যেতে পারছি না। দেখি আর কিছু সময় অপেক্ষা করি, কত সময়ে গোদাবীর আসছে আমার কাছে, আমায় যে এখান থেকে যেতে। বাজাও বাজনা বাড়ি বাজাও, বিয়ে করে যাচ্ছি, বাজাও। সুন্দরী ও সুন্দরী, আমি চলে এসেছি, চলো। কে তুমি? এ মা এখন চিনতে পারে না কেন? আমাকে চিনতে পারছো না? না তো। এ চিনতে পারছো না কেন? যে ঘাটে ঘাটে ঘাটে? আরে তুমি কে? আমি গোদাবীর। কি? হ্যাঁ তুমি আমায় বললে না সব কিছু শেষ করে মালা মুকুট পরে আসবে, তাই তো আমি মালা মুকুট পরে এসেছি, চলো। ও তুমি আমার কথা পালন করেছ? হ্যাঁ সব শেষ করে দিয়েছো হ্যাঁ, নিশ্চয়? দেখো তো আমাকে খুব ভালো লাগছে না? সত্যি গোদাবীর, হ্যাঁ এই বরবেশে যে এত সুন্দর লাগছে তোমায়, যার তুলনায় হয় না। তবে কিন্তু গোদাবীর, হ্যাঁ বলো। কেন এসেছো এখানে?
এ মা, মনে হয় ভাজা মাছটা উল্টো খেতে জানো না, এখন বলছে কেন এসেছো? কেন, তোমাকে বিয়ে করার জন্য? তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ। কিন্তু আমি তো তোমায় বিয়ে করবো না। কি? হ্যাঁ, বিয়ে করবে না? আর তখন কি বলছিলে? তোমাকে আমি বিয়ে করবো, যাও তুমি বাড়ি থেকে এগুলো এগুলো করে এসো। করে এসি, করুন করো না, চলো এসো এসো। আমি যেতে পারবো না। ওরকম করো না, আসে তো। জানো গদাবীর, আমি যখন তোমার সঙ্গে যাচ্ছি, কেউ যেন আমায় বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? কেউ বাধা দেবে না, আমি গদাবীর, আমার ভয়ে সবাই চুপচাপ আছে। চলো এসো। গদাবীর, এভাবে কি যাওয়া যায় বলো? তাহলে কেমন করে যাবে? তুমি যদি আমায় ধরে নিয়ে যেতে পারো তবে যাবো। মানে তোমাকে আদর করে ধরে কোলে করে নিয়ে যাবো, তাই না? হ্যাঁ। বেশ, তোমার এই ইচ্ছাটাও আমি পূর্ণ করবো। বেশ, তাহলে প্রস্তুত হয়ে নাও। হ্যাঁ। আরে ছিপছিপি জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি ছিপ ছিপ বলে গেলাম সুন্দরী, তবু না যাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। ওরে হাত তু জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি হাঁটু জলে গেলাম সুন্দরী, তবু না যাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। বিশ্ব গদাবীর, এসো, তুমি আমার ভালো লাগছো, এসো। এবার সুন্দরী, তুমি কোথায় যাবে? তোমাকে একটু চুমু খেয়ে নে। হ্যাঁ, তাল গাছের মুড়াকে ধরেছে সুন্দরী। তুমি কি বিয়ের সাজ করে দিও? ও ঠিক আছে, তোমাকে শাড়ি কিনে দেবো। আরে কমন জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। এবার যাবো, কখন চলে যাবো? এসো। কোমরে জলে গেলাম সুন্দরী, তবু না যাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো, এসো আমার ধরো, এসো, এই যাবো। সুন্দরী রে, ওরে ডার্লিং। হায় সব সুন্দরী মনে করে কোলা ব্যাগের বাচ্চা ধরলি। ধরতে পারলে না গদাবীর? না, পারলাম না। ওই এই দিতে দিয়েছে। হ্যাঁ, ও তাই? যাক, দিদি দিয়েছে 200 টাকা মিষ্টি কেনার জন্য। বিয়েটা তাহলে আমার হবে। আরে গলা জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি গলা জলে গেলাম সুন্দরী, তবু না যাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো, এসো আমার ধরো, এসো। যাবে কোথায়? এসো। তুমি তো আমায় ধরতেই পারছো না। সত্যি তো তাই, আমি এত বড় একটা বীর, তবু তোমায় কেন ধরতে পারছি না? এবার আমি তোমায় জোর করে ধরবো। তবে সাঁতার জলে আই গদাবীর, তবে দিব ধরা, সুন্দরী নয় রে, বেহুলা হই রে। আমি সাঁতার জলে গেলাম সুন্দরী, তবু না দাও ধরা, সুন্দরী হও রে, বেহুলা নও রে। এসো, এসো আমাকে ধরো। এবার আমি তোমায় দিতে ছেড়ে দেবো না সুন্দরী। তুমি যাবে কোথায়? সুন্দরী, তোমায় আমি কিছুতেই ছেড়ে দেবো না। সে দেখো সুন্দরী, এই মুহূর্তে তোমাকে জোর করে ধরে তোমার শত্রুত্বকে নষ্ট করে নিয়ে যাবো আমি আমার আলিশান করে। এসো, এসো। গদাবীর, আমি দিলাম অভিশাপ। আমি হৃদয়ে বৃক্ষ হয়ে গদাবীর, তোমাদের ওপরে। যাও গদাবীর, আমি করলাম তোমার অভিশাপ, আজ থেকে হয়ে থাকবে তুমি হিদলের বৃক্ষ হয়ে। কি মাগো,
তুমি মানবী না দেবী আমি জানি না মা। গদাবীর আজকে তোমার অভিশাপে আমি যে হিজল বৃক্ষ হয়ে গেলাম জননী। সত্যি মা গো সত্যি, আজ তো তুমি যদি আমায় অভিশাপ না করতে মা, এই অদম গদাবীর তোমার সতীত্বকে নষ্ট করে দিত মা গো। ও গো মা, আমি বড় অপরাধ করেছি তোমায় না, অভিশাপ না, করে। তুমি যে কোনো অপরাধ করনি, তুমি যা করেছো মঙ্গল করেছো। এই অদম গদাবীর আজকে তোমার সতীত্ব নষ্ট করত, অন্যদিন হয়তো কোনো মাতৃজাতি নষ্ট করে দিত। ও গো মা, গদাবীর জানো মা জানো, আজকে তোমার এই অভিশাপে আমি বুঝতে পারলাম জননী। এতদিন আমি ভাবতাম যে নারীরা শুধু পুরুষদের ভোগের পাত্রী, কিন্তু না মা না, আজকে তোমার দিকে মনে হলো আমার কি জানো মা, যে নারীরা যে পুরুষদের কোনো সময় মাতৃ জাতি হয়। তাই ভাগো, আজকে আমি তোমাকে প্রণাম জানিয়ে প্রতিজ্ঞা করলাম জননী, এই পৃথিবীতে যত নারী জাতি আছে সবাইকে আমি আমার মায়ের চোখে দেখবো মা। বেশ গদাবীর, ও গো মা, হ্যাঁ বলো। আমার কি কোনো উদ্ধার হবে না জননী? অবশ্যই গদাবীর, তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি যে আশা নিয়ে দেবতানগরে যাচ্ছি সে আশা যেন আমার পূর্ণ হয়। ও গো মা গো, তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আমার জানা নেই জননী। তাই ঠাকুরকে বলি, ও গো ঠাকুর, জীবনে যদি এই অধম গদাবীর কোনো পুণ্যি করে থাকে, সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোমাকে দেয়। যাও মাগো যাও, তুমি দেবতাপুরে তোমার স্বামীকে নিয়ে আসবে ফিরিয়ে, সেদিন এই অধম গদাবীরকে নিয়ে যাবে তুমি উদ্ধার করিয়া। আজ আমি গদাবীরকে অভিশাপ করেছি, যদি অভিশাপ না করতে পারতাম, আমি যে লক্ষ্য নিয়ে বেরিয়ে এসেছি সেই লক্ষ্যে আমি পৌঁছতে পারতাম না। তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু আমি এমনই এক স্থানে এসেছি মা, এখান থেকে দেবতানগরের পথ যে আমি খুঁজে পাই না। একটিবার তুমি আমায় বলে দাও, কোন পথে যাই আমি, পথ